لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يظلمه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কামিয়াবির জন্য যে দ্বীন ইসলাম নাযিল করেছেন, এটা এমন একটা ধর্ম যেটা শুধু আখিরাতের কামিয়াবি, শান্তি নিশ্চিত করে না, বরং দুনিয়ার সুখ শান্তি, ইজ্জত এটাও এর ভিতরে নিহিত। যদি মুসলমানরা আল্লাহর এই বিধানকে মানে, তাদের দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি হয়ে যাবে, মর্যাদার জিন্দগি হয়ে যাবে, নিরাপত্তার জিন্দগি হয়ে যাবে। কোরআনে কারিমে 26 পারা সূরা হুজুরাত, এখান থেকে আয়াত পড়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পুরা পৃথিবীর মুসলমান তারা আপসের ভাই। রং, বর্ণ, ভাষা, ভৌগোলিক সীমা এগুলো তাদের কাছে কোনো বিষয় নয়। এইগুলোর কারণে তারা মুসলমানদেরকে ডিভাইড করে, ভাগ করে। বাস যখন জানতে পারলো যে আমিও কালেমা পড়ছি, এই লোকটাও কালেমা পড়ছে, এইটুকু পরিচয় হওয়ার সাথে সাথে ওই ভাইয়ের সাথে নিজের আপন ভাইয়ের মতো আচরণ করে, তার হক আদায় করা,
তার খেদমত করা, তার কোনো পরেশানি থাকলে, সমস্যা থাকলে সে সমাধান করে দেওয়া, নিজের ভাইয়ের জন্য যতটুকু করা হয়, নিজের ভাইয়ের জন্য তার হজ করা লাগে না, তো প্রত্যেকেই বুঝে আমার মায়ের পেটের ভাই, তার জন্য তো আমাকে এতটুকু করতে হবে, বুঝেই। তো কোরআনে কারিমের এই আয়াতে तमाम कलेमा को मुसलमान, कलेमा गो माने कलेमा बोलने वाला, যে কালেমা পড়ছে ভাই হয়ে গেল, কথা বুঝুক আর না বুঝুক কিছু আসে যায় না, আপন ভাই। একবার পাকিস্তানের এখন যিনি বড় আলেম মুফতি তাকি উসমান, উনি বয়ান করতেছিলেন যে ওনার একবার চীন সফর করা হয়েছিল, চীন। তো যে এলাকা ওনার দাওয়াত হয়েছিল ওখানে বিরাট এলাকা মুসলমানদের, তো যেখানে প্রোগ্রাম তার আগের থেকেই 20-50 মাইল আগের থেকেই মুসলমান ভর্তি। উনি যখন গাড়িতে করে যেতেছিলেন, ওই জামানা ওখানে শীত ছিল সরকারি, যেটা আমাদের কনকনে শীত। তো উনি বললেন যে এই খবর যখন ছড়াই পড়ছে একজন মুসলমান আসছে, মুসলমান আলেম, তো রাস্তার দুই পাশ থেকে এই কনকনে শীতের মধ্যে তারা ওনাকে একটু সালাম করার জন্য, এক নজর দেখার জন্য ঘন্টাকে ঘন্টা করে পড়ে। উনি দুঃখ করতেছিলেন, কিছু যে বলবো, আমার কথা তারা বুঝে না, তাদের কথা আমি বুঝি না, সালাম ছাড়া আর কিছুই বোঝানো কায়দা নেই। উনি গাড়ি ফলো করে তাদের সালাম দিচ্ছিলেন, তাদের সালাম দিচ্ছিলেন। আর তারা কাঁদতেছিল। এর আগে তারা বিদেশি মুসলমান দেখার সুযোগ পায়, বিভিন্ন এলাকার যে মুসলমান আছে তারা আল্লাহকে মাননেওয়ালা, কালেমা পড়নেওয়ালা, তাদের জন্য একটা বিরাট নিয়ামত মনে হয়েছে। তো কোনো কিছু আত্মীয়তা সম্পর্ক নেই, কিছু নেই, ভাষার মিল নেই, ভৌগোলিক সীমারেখার মিল নেই, মানুষ যেদিক দিয়ে মিল খুঁজে কিছুই নেই, খালি কোন দিক দিয়ে মিল আছে, ওরাও কালেমা পড়ছে, ইনিও কালেমা পড়ছে, একটাই দিক দিয়ে মিল থাকায় আমরা একটা বিদেশি মুসলমান দেখতে পাই না। ইসলাম এমন একটা ধর্ম যে আল্লাহকে মানবে, সে আর এক কলেমা পড়নেওয়ালা মুসলমানকে নিজের ভাইয়ের মর্যাদা দেবে। আচার আচরণের ব্যাপার, হক আদায় করার ব্যাপার। আবার আর একটা সাইড আছে কিন্তু, সেটা হলো লেনদেন। লেনদেন ওখানে শরীয়তের দৃষ্টিভঙ্গি ভিন্ন। সেখানে বলা হয়েছে তাআমালু কাল আজানিব। দেখেন ইসলাম কত শান্তির। আচার আচরণে একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার ব্যাপারে সারা দুনিয়ার মুসলমানকে এক করে দিচ্ছে। তার কোনো কষ্ট দেখলে তুমি জামাই পড়ো তোমার শক্তি অনুযায়ী। আবার তুমি ভাইয়ের সাথে লেনদেন করতেছ, ছেলে বাপের সাথে লেনদেন করতেছে, সেখানে শরীয়ত বলতেছে এমন এক ব্যক্তির সাথে যখন লেনদেন করো তার সম্পর্কে কিছুই জানা নেই, সে তোমাকে ঠকাবে না জিতাবে না কি করবে না করবে,
সেখানে যে পর্যায়ের সতর্কতা অবলম্বন করো, যে পর্যায়ের লেখালেখি করো, যে পর্যায়ের সাক্ষী রাখো, তো বাপের সাথে যখন লেনদেন হবে, ভাই ভাই যখন লেনদেন হবে, ভাই ভাতিজার লেনদেন হবে, মামা ভাগ্নের লেনদেন হবে, এই পরিমাণ সতর্কতা অবলম্বন করো। তাআমালু কাল আজানিব, তাআমাল মানে লেনদেন, কায় কারবার। আর আজানেব আজনবীর বহু বচন। আজনবী মানে যাকে আপনি চিনেনি না, জানেন না, তার সাথে লেনদেন করার সময় কেমন করেন? টাইট ভাবে একদম স্টাম্পের উপরে 150 টাকার স্টাম্পে লিখে লেখালেখি করে। আবার ওই লাইনে যে লয়ার আছে, ওই লয়ারকে দেখাই নেন, তাকে যে মোসাবেদা তৈরি করে নেন, আমাদের ভুল হইতে পারে না, লয়ারটা এইভাবে করা। তো বলতেছে বাবার সাথে এই ধরনের করো, কারণ কোনো ব্যাপারে ভুল বুঝাবুঝি হোক, মন কালাকালি হোক, এটা ইসলাম একদম পছন্দ করে না। যে কারণে কেনাবেচার অধ্যায় হাজারো মশলা পাওয়া যায়, মূলত জায়েজ ছিল, কিন্তু শরীয়ত এই জন্য না জায়েজ করছে যে এখানে ভুল বুঝাবুঝি সম্ভাবনা, মন কালাকালির একটা আশঙ্কা এখানে একটা ফাঁক রয়ে গেছে। ওই ফাঁক দিয়ে এ একরকম বুঝবে, ও একরকম বুঝবে, ওটা না জায়েজ করে, ওইটা না জায়েজ করে দিয়েছে শরীয়ত। না দুই মুসলমানের ঝগড়া করার দরকার নেই। দেখেন বৈধ লেনদেন এই আশঙ্কার কারণে শরীয়ত না জায়েজ করে। বায়ের সালাম করতে গেলে 8টা শর্ত দিতে শরীয়ত। বায়ের সালাম কাকে বলে? টাকা এখন দিবেন, মাল পরে নেবেন, একে আরবিতে বলে বায়ের সালাম। টাকা আগে, মাল পরে। তো দেখা যাচ্ছে সেখানে শরীয়তে 8টা শর্ত দিচ্ছে। আপনাদের ঘরে বেশি যেও থাকতে পারে, ওখানে দেখেন কেন দিল শর্ত? টাকা দিতে, মাল দিবে, তো শর্তের কি দরকার? শরীয়ত শর্ত এই জন্য দিচ্ছে, এই দুই ভাইয়ের মধ্যে শয়তান ঢুকে কোন দিক দিয়ে তাদের মধ্যে দুশ্মনের সৃষ্টি করতে না পারে, তার সমস্ত দরজা বন্ধ করার জন্য শরীয়তে এই শর্তগুলো দিচ্ছে। শরীয়তের কোনো দরকার নেই, আমাদের মহব্বত ঠিক রাখার জন্য এই যে ঘোষণা করছে তোমার ভাই, এই ভাই ঠিক রাখার জন্য এই শর্তগুলো দিচ্ছে। বাপের সাথে লেনদেন করবেন, সেখানে লিখতে পেয়েছে, সাক্ষী রাখতে পেয়েছে। যখন আমাদের বাপেরা ছেলেরা করে কিছু বলা বলেও নেই। আপনি বাড়ি করতেছেন, আপনার ছেলেরা বিদেশে থাকে, টাকা পাঠাই দিতেছে, কেউ বলতেছে না। আপনি বাপ, আপনিও জিজ্ঞেস করতেছেন না, বাবা তুমি টাকা পাঠিয়ে দিচ্ছ, এই টাকার পজিশন কি, আমাকে গিফট করতেছ, বাড়ি করতেছি দেখে আমাকে করজ দিচ্ছ, নাকি তুমি বিল্ডিং এর মধ্যে অংশ চাও, কি হিসাবে টাকা দিচ্ছ? এটা বাপ বেটা দুজনেরই বলা বলি করে টাকা দিতে হয়, কিন্তু না ছেলে বলতেছে না বাপে বলতেছে। আর যখন আলেমরা মাসলা বলে যে এইভাবে লেনদেন করেন না, টাকা কি হিসেবে দিচ্ছে বলে নেন, ছেলে তো বলা তুই বলে দাও, বলতে চায় না, না আব্বা মুরব্বী মানুষ এগুলো এইভাবে বলা বলি করে, তাই নাকি? আব্বা মুরব্বী মানুষ এই কথা বলে শরীয়তের হুকুমটা লঙ্ঘন করে দিচ্ছে। শরীয়তের হুকুম ছিল ক্লিয়ার করে না, ছেলে কি হিসেবে টাকা দিচ্ছে। যেখানে মুরব্বী বাপের মুরব্বীগিরি ঠিক রাখতে যায়,
শরিয়াতকে দাফন করে দিল, না এটা শরিয়াত লাগবে না। রেজাল্ট কি হলো? পরবর্তীকালে ছেলে একরকম বলবে, বাপ একরকম বলবে, তখন বাপ ছেলের মধ্যে ঝগড়া লেগেছে। বাপে বলবে সবাই সমান ভাগ করে নেই, আমি যে টাকা দিলাম টাকা আমার হাতিয়া দিচ্ছি, তো কখন হাতিয়া করলাম আমি? দেখা গেল এই ঝগড়া গড়াইতে গড়াইতে কোর্টে চলে গেছে। কোর্টে চলে গেছে এই ঝগড়া। পয়লা শরিয়াতের হুকুম মানতে পারল না বাপ মুরব্বী, মুরব্বী বলে শরিয়াত বাদ দিয়ে দিল। এখন সে বাপের বিরুদ্ধে মামলা লড়তে পারত, মহানা মুরব্বী থাকলো না। এগুলো আমাদের শরিয়াত সম্পর্কে না জানার কারণ। এই জন্য শরিয়াত বলতেছে মনোমালিন্য হইতে পারে, এমন কিছুই করা যাবে, কিছুই করা যাবে। আমাদের দেশের মুরব্বীদের একটা টেন্ডেন্সি যে আমি যে কদিন বেঁচে আছি তোরা সব একসাথে থাকবি, কেউ আলাদা হইতে পারবি না, আমি মরে গেলে যা পারিস করি। আম ভাবে গড়ে ৯৫টা বাপের এই অবস্থা, অথচ এটা টোটাল গলত, টোটাল গলত পদ্ধতি। এইভাবে একসাথে থাকলে পর্দা তো রক্ষা হবে না, এবং পরে ভাই ভাইতে লেগে যাবে। যৌথ ফ্যামিলিতে শয়তানে দুই ভাইকে দুই দুশ্মন বানাই দিবে, এক ভাই আর এক ভাইকে আরো দেখবে না, খুনোখুনি করবে, মামলা লড়বে, এগুলো হবে। কিন্তু বাপ যেহেতু শরিয়াত জানে না, শরিয়াত না জানার কারণে সব গাঠি বেঁধে একসাথে রেখেছি। শরিয়াতের দৃষ্টিভঙ্গি না, শরিয়াত বলে এক একটাকে বিবাহ দাও, সেপারেট করে দাও, তুমি তোমার মতো চলো। এক একটাকে বিবাহ দিবে, সেপারেট করে দিবে, কামাও খাও। কোনো সহজতা লাগলে আমার কাছে বুদ্ধি পরামর্শ নাও। জয়েন্ট ফ্যামিলির কোনো ধারণা ইসলামে নেই, এটা আমাদের না জানার কারণে। এতে মনোমালিন্য হয়, সংসারের শান্তি নষ্ট হয়ে যায়। পয়লা বউদের মতো লাগে, আমি বেশি খাটি, ওই বউ খাটে না, ওইটা গড়াইতে গড়াইতে একদম ভাইদের মধ্যে চলে যায়, ভাই ভাইকে খুন করে দেয়। কয়েকদিন ধরে পত্রিকা দেখতেছি, করিমউদ্দিন ভরসা, রহিমউদ্দিন ভরসা, এদের ছেলে আর এক ছেলেরা করছে। কেন? এইসব লেনদেন জানে না। ওদের কাছে পয়সা আছে, ওদের কাছে আল্লাহর দিন নেই। পয়সা আছে, দিন নেই। পয়সা শান্তি দিতে পারে না, পয়সা শান্তি দিতে পারে না। পয়সা শান্তি দিলে ফিরআউন লোহিত সাগরে ডুবতো না। পয়সা শান্তি দিলে কারুর জমিনে গাঁটতো না। পয়সা শান্তি দিলে সাদ্দাত তার তৈরি বেহেশতের গেটে বসতো না। পয়সা শান্তি দেয়, পয়সা তারও খুনাখুনি লাগাই দেয়। কিন্তু দিন যদি থাকে তাহলে মানুষ শান্তি দেয়। এই জন্য শরিয়াত যেখানেই কোনো মন কালাকালির আশঙ্কা আছে সব জায়েজ করে। এরপরও ঘটনা চক্রে হয়ে গেলে হইতে পারে মানুষ প্রত্যেকের নবটা তো বলতে 3 দিনের মধ্যে মিটাই ফেলে। যদি কোনো ভুল বুঝাবুঝি হয় 3 দিনের মধ্যে মিটাই ফেলো, যদি না মিটাও আর এটা বাকি রাখো, একজন আর একজনের দেখে সালাম কালাম না করো, তোমাদের দুজনের ইবাদত বন্দেগী সব স্টপ করে দেওয়া হবে, একটাও আল্লাহ দরবারে কবুল হবে না।
ইবাদত বন্দেগী সব স্টপ হয়ে গেছে, করতেছে কিন্তু আল্লাহ পর্যন্ত দেখতেছে। এমনকি এই অবস্থা যদি সবে বরাত আছে, সবে বরাতে আল্লাহ তাআলা আম ভাবে অর্থাৎ সাধারণ ক্ষমা ঘোষণা করে। কিন্তু যে দুই মুসলমানের মধ্যে দুনিয়ার কোনো বিষয় নিয়ে ঝগড়া আছে, তারা মিটায় নাই, ওই দুজনকে মাফ করে না। ওরা এই আম ঘোষণার মধ্যে পড়ে না। এই জন্য দুনো সাইড সামনে রাখতে হবে যে লেনদেনের সময় অপরিচিতের মতো একদম লেখাপড়া করে লেনদেন করতে হবে। আবার আচার আচরণের সময় খবর নেওয়ার ব্যাপারে নিজের ভাইয়ের মতো আচরণ করতে হবে। আমার ভাই, একে দুঃখে কষ্টে আমি দেখতে পারি না, আমার তৌফিক অনুযায়ী এর খেদমত করতে হবে। তাই সে যে দেশের হোক, যে বর্ণের হোক, সেখানে আমার ভাই। কলেমে পড়তে আল্লাহ কোরআনে বলে দিতে তোমার ভাই, এটা না মানলে আমি কিসের আল্লাহর বান্দা? ইন্নালিল্লাহ, কিসের মুমিন বান্দা? আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাইকুম, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেলে তোমরা মিটায় দাও, মিটায় দাও। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, এইভাবে চললে তোমাদের উপরে রহম করা হবে। আল্লাহ মেহরবানি করবে, তোমরা শান্তিতে থাকবে। এই হলো ইসলামের ধ্যান ধারণা, যে লেনদেনের ব্যাপারে বাপের সাথে অপরিচিত ব্যক্তির মতো আচরণ করতে হবে। আবার আচার আচরণের দিক দিয়ে অপরিচিত মুসলমানের সাথে নিজের ভাইয়ের মতো আচরণ করতে হবে। আমরা যে কোরআন মানল না, হাদিস মানল না, আল্লাহ রাসূল এক হাদিসে বলতেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার ভাইয়ের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, তাকে জালেমের হাতে ছেড়ে রাখতে পারে না। এক ভাই মজলুম হইতেছে, আর কিছু লোক তামাশা দেখে, তাকে ওই জালেমের দয়ার উপরে ছেড়ে দিচ্ছে। জালেম যদি দয়া করে তো বাঁচবে, না বাঁচলে আমরা আর কি করবো? এটাই হাদিসে মানা করা হচ্ছে। ওয়ালা ইউসলিমু, কোন মজলুমকে জালেমের দয়ার উপরে ছাড়া হবে না। জালেমকে বলা হবে তুমি জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করো। যদি জুলুম বন্ধ না করে, সব মুসলমানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোরা মজলুমের পক্ষ নাও, নিয়ে এই জালেমের ঘাট ধরে ওরা সোজা করো। সব মুসলমানকে বলা হয়েছে, জালেম যদি কথা না সরে, জুলুম করতেই থাকে, তোমরা মজলুমের পক্ষ নাও। আর একটা হাদিস আছে, একটা হাদিস তো বললাম, মুসলমান আর এক মুসলমানের ভাই, সে ভাইয়ের উপরে জুলুম করবে না এবং তাকে মজলুম অবস্থায় ফেলে রাখবে না। আর এক হাদিস আছে, এসব বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস বলতে চান, ওই হাদিস আসছে উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমা। আল্লাহ রাসূল বললেন তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক, চাই সে মাজলুম হোক। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করতে হবে, এটা তো আমাদের বুঝে আছে, কিন্তু আপনি জালেমকে সাহায্য করতে বললেন, জালেমকে কিভাবে সাহায্য করবেন? তারা বুঝতে পারতেছে, তারা বুঝতেছে জালেমকে সাহায্য করলে আরো জুলুম করবে, তারা ক্ষতি হলো, তারা বুঝতে পারতেছে। প্রশ্ন করলো কাইফা নানসুরুল জালিম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন আন তাখুয আলা ফাওকা ইয়াদাই, তার হাত ধরে ফেলো। সেটা দুই হাত দিয়ে জুলুম করতেছে, জুলুমের হাতকে বন্ধ করে দাও, জুলুম করতে দিও না তাকে। আর
এটা হলো জালেমকে সাহায্য করা। না, আমরা থাকতে তোমাকে জুলুম করতে দিব না, তাহলে আল্লাহর গজব নাজল হবে, তুমিও মরবা আমরাও মরব। তোমার একের কারণে তুমিও মরবা, আর আমরা জালেমকে কেন থামাইলাম না, আমরাও মরব। এই জন্য শরিয়াতে নামাজ রোজা যেমন ফরজ, মাজলুমকে সাহায্য করা এইরকম ফরজ। মাজলুমকে সাহায্য করা, জালেমকে জুলুম থেকে বিরত রাখা ফরজ দায়িত্ব আল্লাহ তাআলা মুসলমানের কাঁধে দিয়ে রেখেছে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় ওই জাহেলিয়াতের যে তরিকা ছিল ওইটা আমাদের মধ্যে রয়ে গেছে। কোরআন সুন্নাহ যে তালিম দিতে, এটা হয়তো আমরা জানি না অথবা মানি না। যে জিনিসটা পাওয়া যাইতেছে এটা জাহেলিয়াত, আর যেটা কোরআনে আছে আল্লাহর হাবিব কোরআনের ব্যাখ্যায় বলে দিতেন, এটা হয় জানি না অথবা মানি না। এই দুটার একটা। কোরআনেরটা আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে আছে ইসলামের আগেরটা জাহেলিয়াত। জাহেলিয়াত কি ছিল? জাহেলিয়াতের জামানায় নিয়ম ছিল যে আমার সন্তানের লোক, যে আমার ভাষাভাষীর লোক, যে আমার এলাকার লোক, বা যার সাথে আমার বন্ধুত্ব আছে সেই বন্ধুত্বের একজন, এই টাইপের লোক, আমি সর্বাবস্থায় ওর পক্ষ নিব। এ অন্যায়কারী না মজলুম, এইটা আমার দেখার বিষয়, এটা আমার দেখার বিষয়। যেহেতু সে আমার বংশের লোক, আমার দলের লোক, আমার ডিপার্টমেন্টের লোক, আমার আত্মীয়, আমার বন্ধু, যাতে আমার এখানে ন্যায় অন্যায় দেখার কোনো কিছু নেই, আমাকে এর পক্ষে বলতে হবে, এর পক্ষে সাফাই গাইতে হবে। আমার ও ভুল করলো ওটা ব্যাখ্যা দিয়ে সই করতে হবে, সঠিক করতে হবে। এই হলো জাহেলিয়াত, এই হলো জাহেলিয়াত। ফতে মক্কার দিন হুজুরে এই জাহেলিয়াতের কিছু রুজুমাত উল্লেখ করলেন, এটা উল্লেখ করলেন করে পাও দিন যারা করতেন, আমি পায়ের নিচে দাফন করে দিলাম। জাহেলিয়াতের এই সিস্টেমকে, জাহেলিয়াতের এই সিস্টেমকে আমি পায়ের নিচে দাফন করে দিলাম, এটা বললেন। তো বললেন লা হেলফা ফিল ইসলাম, এই ধরনের চুক্তি তো সর্বাবস্থা আমি তোমার সাথে আছি, তোমার ন্যায় অন্যায় দেখবো না, এরকম চুক্তিও তো সে যাবে না। তুমি আমার সাথে থাকবা, তুমি আমার সাথে থাকবা, আমি ন্যায় করে অন্যায় করি আমার পক্ষ নেবা, আবার তুমি যা করবা আমি ন্যায় অন্যায় দেখবো না, আমি তোমার পক্ষ নেব। এটাকে আল্লাহ রাসূল বলেন পায়ের নিচে দাফন করে দিলাম। এটাকে বলতো মুহালাফাত, মুহালাফাতুল জাহেলিয়াতি মাদফুনুন তাহতা কদামাইয়া, আমি পায়ের নিচে দাফন করে দিলাম। আরো বলছিলেন জাহেলিয়াতে খুব সুদ চলত, সুদ। ওনার চাচার এক ব্যক্তির কাছে 10 লক্ষ টাকা সুদ পাওয়া যাচ্ছিল। ওনার চাচা আব্বাস 10 লক্ষ টাকা সুদ পাওয়া যাচ্ছিল। উনি বললেন সমস্ত সুদ আমি পায়ের নিচে দাফন করে দিলাম, কোন সুদ কেউ কারো কাছে পাইবা না, সব বাতিল করে দিলাম। বললেন প্রথম যেটা দাফন করলাম আমার চাচারটা, প্রথম যেটা পায়ের নিচে দাফন করলাম আমার চাচার সুদ দাফন করে দিলাম। তাহলে তোমরা অরিজিনাল টাকা ফেরত দাও, অরিজিনাল যা পাওনা আছে ওটা ফেরত দাও, 1 পয়সা সুদ দিবা না। আমি হারাম করে দিলাম, হারাম দেওয়া হারাম। এইভাবে
এইভাবে ফতে মক্কার দিন হুজুরে অনেকগুলো জাহেলিয়াতকে দাফন করে দিল। তার মধ্যে একটা এই যে ন্যায় হোক আর অন্যায় হোক আমার পক্ষের লোকের সাপোর্ট দিতে হবে, আমার দলের লোক, আমার পার্টির লোক, ওইটাকেই বলতে হবে, ওর পক্ষে থাকতে হবে। গণতন্ত্রের ভিত্তি তো এই, গণতন্ত্রের ভিত্তি কিন্তু এটা। আপনি যে পার্টির এমপি, ওই পার্টির নেতা যা বলবে আপনার মাথায় ধরুক বা না ধরুক আপনাকে ওইটা বলতে হবে। উনি যদি সকাল দিন 12টায় রাত 12টা বলে তা আপনাকে ওটা প্রমাণ করতে হবে। আমার নেতা যারা করছে ওই ডিউটি এখন রাত 12টা, দেখেন না কত নক্ষত্র দেখা যাবে, দিনে নক্ষত্র দেখাইতে হবে। যদি আপনি উল্টাপাল্টা করেন তা আপনার মন্ত্রিত্ব ক্যান্সেল, বাতিল হয়ে যাবে। ওরা মুখে বলে যে গণতন্ত্রের ভিতরে সাংঘাতিক স্বাধীনতা দেওয়া হয়, এত স্বাধীনতা দিতে যে শরিয়াতের বাইরে চলে গেছে। পার্সোনাল লাইফে আপনি মদ খাইলেন না জেনা করলেন না আউযুবিল্লাহ, না সুদ খাইলেন না ডাকাতি করলেন, পার্সোনাল লাইফে তারা হাত দিলেন। গণতন্ত্রে এত স্বাধীনতা তারা দাবি করে, অথচ দেখা যাচ্ছে যে তারা এত পরাধীন যে একটা মন্ত্রী বুঝতেছে আমার পার্টি যা বলতে সেটা গলত, কিন্তু সে জবান করতে পারে। আমি নির্দিষ্ট কোনো পার্টির পক্ষে বলতেছি না, কখনো বলি না। আমি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করি, যেহেতু পশ্চিমা গণতন্ত্র ইসলামের কুফরিতন্ত্র, এটার উপরে কথা বলি। এই জন্য কথা বলি, ওটা কুফর যদি আপনি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না, এই জন্য বলি। আর এখানে কারা কি করতেছে না বলেও কোনো ফায়দা নেই। এই গণতন্ত্র দিয়ে যা হইতেছে এই হবে, এর থেকে ভালো কিছু আশা করা যাবে। অন্য যেসব দেশে গণতন্ত্র আছে সেখানে হালাত আরো খারাপ, আমাদের দেশে অত খারাপ আমরা করতে পারে নাই, কারণ এদেশে ওলামা, এদেশে নেক লোক আছে, এদেশে মসজিদ আছে, এই জন্য এদেশে মাদ্রাসা, এই জন্য গণতন্ত্রের পুরোপুরি ফলটা এদেশে আরো ওরা আনতে পারতেছে এই দিনদার লোকদের কারণে। এত জঘন্য। এখানে আসলে কোনো স্বাধীনতা নেই, যেখানে না মন্ত্রীর কোনো স্বাধীনতা নেই। পার্টির নেতা যা বলবে ওটা বলতে হবে। পাবলিকের কি স্বাধীনতা? পাবলিকের কি স্বাধীনতা? পাবলিক ভোট দেয় একদম দেয়, পাস করে আর কোন স্বাধীনতা? তো যাই হোক, এই জন্য এটা বলাই বাহুল্য। কিন্তু এই প্রসঙ্গে কথাটা আসছিল যেটা জাহেলিয়াত, ন্যায় অন্যায় না দেখে, ইনসাফ না দেখে সর্বাবস্থায় একজনকে সমর্থন করা, ইনসাফ না করা জাহেলিয়াত। আল্লাহ কুরআনে বলছেন কুনু কাওয়ামিনা বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম, তুমি ইনসাফের উপর কায়েম থাকো, যত ইনসাফ তোমার নিজের বিরুদ্ধে চলে যায়। সুবহানাল্লাহ। ইনসাফ করতে গেলে যে রায়টা দিতে হয়, রায়টা আপনার বিরুদ্ধে হয়। আপনার বিরুদ্ধে না নাকি আপনার নিজের ছেলের বিরুদ্ধে, আপনার জামাতার বিরুদ্ধে হয় ইনসাফ করো। কোরআন ৫ম পারা, কোরআনে কারিমের ৫ম পারায় এই আয়াত আছে কুনু কাওয়ামিনা বিল কিসত, ইনসাফের উপর কায়েম থাকো, ওয়ালাউ আলা আনফুসিকুম, যত সেই ইনসাফ তোমার বিরুদ্ধে চলে যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওনার ঢাল চুরি হয়ে গেল, ওনার ঢাল চুরি হয়ে গেল। উনি ওই এলাকাতে কাছে ছিল, তার কাছে এক ইহুদির বিরুদ্ধে বিচার দিলেন যে ইহুদি আমার ঢাল লয়ে গেল, তার কাছে আমার ঢাল আছে। উনি তখন কিন্তু খলিফাতুল মুসলিমিন,
কিন্তু খলিফাতুল মুসলিমিনকে তো ফয়সালা করবে, কিন্তু কাজী খলিফা ফয়সালা করবেন। দেশের প্রেসিডেন্টকে তার কাছে মামলা দায়ের করবেন আপনি, আছে মামলা দিবে, মামলা দায়ের করতে হবে বিচারকের কাছে, প্রেসিডেন্টের কাছে। ওনার ডাল চুরি হয়ে গেছে, উনি ওই এলাকার কাজের কাছে মামলা দায়ের করতে বলছে সাক্ষীকে, উনি দুজন সাক্ষী নিয়ে গেছে, একজন লোক আর একজন ওনার এক ছেলে। কাজী সাহেব বলছে না, আপনার ছেলে আপনার নিজস্ব লোক, ও আপনার পক্ষে সাক্ষী দিলে ওটা আমার কাছে সাক্ষী গ্রহণযোগ্য হবে, সেটা আপনার টিকলো একজন সাক্ষী, এক সাক্ষী দিয়ে আমি আপনার পক্ষে ফয়সালা করতে পারি না। তাহলে ইহুদিকে বললেন ওনার তো সাক্ষী নেই, তাহলে তুমি কসম করে বলো যে ঢাল তোমার আলিম না। ইসলামে হলো যে দাবি করবে সে সাক্ষী পেশ করবে, যদি সে সাক্ষী পেশ করতে ব্যর্থ হয় তাহলে যার উপরে দাবি করা হয়েছে ওকে বলা হবে আল্লাহর নামের কসম করে বলো, ওর কাছে সাক্ষী দেওয়া হবে না। তাহলে দাবি করছে তার কাছে কসম করতে বলা হবে না, যে মালের দাবি করতে যে মালটা আমার, তাকে কখনো বলা হবে না কসম খায় বলো, তাকে সর্বাবস্থায় বলা হবে দুইজন দিনদার লোকের সাক্ষী আনো, বা একজন পুরুষ দুইজন মহিলার সাক্ষী আনো। এইটা আনতে যদি ব্যর্থ হয়েছে তাহলে আর এক পক্ষকে বলা হবে তুমি কসম করে বলো ওই মাল তোমার, যদি কসম করে বলতে পারো তাহলে তোমাকে দিয়ে দেওয়া হবে। ইহুদিরা কসম খেয়ে বলতে পেরেছে, তো ইহুদি তখন এই বিচার দেখছে যে ওনার সাক্ষী বাতিল হয়ে গেছে, আলীর সাক্ষী কি হয়ে গেছে, যদি সাক্ষী উনি আসছে বাতিল হয়ে গেছে। তখন সে আর দাবি করে নাই, বলতে যে ধর্মে আমিরুল মুমিনের সাক্ষী বাতিল করে দেওয়া হয়, এই ধর্মের বিরুদ্ধে আমার কোনো কথা নেই, উনি চাইতেছে ওটা ওনাকে দিয়ে দেওয়া, আমার কোনো দাবি নেই, ফেরত দিয়ে দিন, তার কোনো দাবি নেই। কিন্তু আপনার তো ধর্ম যে রাষ্ট্রপতি বিচার চাইতে এসে এর সাক্ষী বাতিল, আজীব ধর্ম। এবং ইসলামে একবার বিচার হওয়ার পরে আর বিচারের কোনো সুযোগ নেই। ব্রিটিশ লতে তো 14 রকম কোর্ট রাখা হয়েছে, এখানে ফেল করলে ওইখানে যাও, ওখানে ফেল করলে ওইখানে যাও। তাতে দেখা যায় একটা মজলুম এই সব কোর্ট পার হইতে হইতে সে তো কবরে গেছেই, তার ছেলে ফেলেও পাইতেছে না। ব্রিটিশরা ডাকাত ছিল, আইনগুলো ডাকাতের পক্ষে করে গেছে, ওই ল চলছে, কোরআনের সাথে কোনো মিল নেই। দখলদার ছিল না ব্রিটিশরা, তারা মশলার ব্যবসা করতে চেয়েছেন, দখল করতে আইনের উপরে যাবে, ওরা চলে গেছে, আইন ওইটি চালানো হয়েছে, ইসলামী তো করা হয়, কিছুটা করা হয়েছে মুসলিম পারিবারিক ল, এটাও দেখা যেতেছে মিল নেই। এরা মুসলিম পারিবারিক ল করতেছে, সেখানে বহু কিছু ইসলামের বিরুদ্ধে। আমি আর এক সময় বলছিলাম আপনাদেরকে 3 তালাক দেওয়ার পরে 90 দিন দেরি করতে হবে, তো কোন ইসলাম হলো এটা? কোন ইসলাম হলো? কোন মুক্তি বলবে এটা? 3 তালাক দেওয়ার সাথে সাথে পড়ে দেবে। তারা আইনটা এইভাবে বানাইতে পারতো, ভাই তালাক দিতে হলে আগে 90 দিন টাইম নাও চেয়ারম্যানের থেকে, চেয়ারম্যান মেলাইতে পারে কিনা দেখুন, না মেলাইতে পারলে তুমি তালাক দিও, এইভাবে আইনটা বানাইতে। ওরা আইন বানাইতে কি 3 তালাক দিলে তা হাওয়ার মধ্যে লটকাই থাকবে, লটকাই থাকার পরে চেয়ারম্যান সব 3 মাস চেষ্টা করবে, যদি মেলাইতে না পারে তখন ফট করে ও বিবির কান্দে পড়বে। এটা আর জিত কথাই যা কিছু ইসলামের নামে করছে তার এই হালাত, আর বাকিগুলোতে ইসলাম নেই। এই সব জিনিস আজকে দুনিয়াতে মুসলমানদের কাঁধে চাপাই দেওয়া হয়েছে, কেন? মুসলমানরা তার ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। কি চাপাই দেওয়া হয়েছে? সাপ চাপাই দেওয়া হয়েছে না ব্যাংক
না কি কেউ করতে পারে না। এইটাই কি ইসলাম না ব্রিটিশের বস্তা বসা না কোনটা কিছু তো জানে না। এটাই কি যা আমার কাছে চাপাই দেওয়া হয়েছে এটাই ল, এটাই ল। ইসলাম এই 14 বার বিচার হবে, এই কোর্টে ফেল হয়ে গেলে আর এক কোর্টে যাবেন, এগুলো ইসলামের কোনো অবকাশ। ইসলাম সাংঘাতিক। এখানে দেখেন আমিরুল মুমিনের সাক্ষী বাতিল করে দেওয়া হয়েছে। এমন ইনসাফ আল্লাহ তাআলা ইসলামের ভিতরে রাখতেন। তো যে কথা বলতেছিলাম আমি, এই জাহেলিয়াতের জিনিসটাকে আল্লাহ রাসূল বাতিল করে দিয়েছে। এটা চলবে। তোমাকে কারোর পক্ষে কথা বলতে হলে আগে ন্যায় অন্যায় বুঝতে হবে। এটাকে বুঝো, বুঝে দেখো কে অন্যায়কারী কে মজলুম, এরপরে অন্যায়কারীকে বোঝাও আপনি অন্যায় ছেড়ে দেন, আপনি রং পয়েন্টের উপর আছেন। যদি ছাড়ে তো ভালো কথা, যদি না ছাড়ে মজলুমের পক্ষ নাও, মজলুমের পক্ষ নাও, নিয়ে জালেমকে একদম বসাই দাও। আপনি আমি পাইকারি হারে কারো পক্ষে কথা বলতে পারবো না, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি এই বিধান নাযিল করছিলাম, তুমি তোমার আত্মীয় বলে, তোমার দলের লোক বলে, তোমার বংশের লোক বলে তুমি আন্দাধুন তার পক্ষ কেন নিচ্ছিলে? ও তো জালেম ছিল, জালেমের পক্ষ কেন নিচ্ছিলে? মানুষ এটাই করে এখন। গ্রাম দেশে বলে তেলুর মাথা তেল মাখা, যার মাথায় তেল আছে ওর মাথায় তেল না, মানে যে সব দিক দিয়ে প্রভাবশালী বড় সবাই তা করে। এটা তো বুশের নীতি, এটা তো বুশের নীতি, তেলুর মাথায় তেল মাখানো। বুশ আর বর্তমান দুনিয়ার ফেরাউন, সেই খোদাই দাবি করছে। এখন সবাই তাকে মানতে হবে, সবাই তাকে মানতে হবে। অথচ আল্লাহ তার পাওয়ার দেখাই দিতেন। আল্লাহ তাআলা বুশের পাওয়ার দেখাই দেয় নাই। তার উদাহরণ হলো হাতির মতো, আর আফগানিস্তানের উদাহরণ হলো পিপিলিকার মতো। এত বছর ধরে হাতি আর পিপিলিকার লড়াই হয়েছে, এতটা বছর ধরে হাতি আর পিপিলিকা লড়াই করছে, কিন্তু পিপিলিকার এখন পাও ভাঙতে পারে না। পিপিলিকার একখান ঠ্যাং হাতিতে ভাঙতে পারে নাই। আল্লাহ সব দেখাই দিল। কিসের সুপার পাওয়ার? আমার এই দুর্বল একটা মানুষের সাথে এরা কুলায় উঠতে পারতেছে না। আর এখন ওবামা বলতেছে যে আমি আলোচনার মাধ্যমে এটা ঠিক করতেছে। যুদ্ধ করে পারা যাবে না, যুদ্ধ করে পারা যাবে না, ওদের সাথে আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। আলাপ আলোচনা করে ঠিক করতে আল্লাহ সব কুদরত দেখাই দিল। সারা দুনিয়ার মুসলিম গভর্নমেন্ট গুলো পরে খোদা বাঁধতেছে আমেরিকাকে, আর সে খোদা ওখানে জুতা খাইছে, সেই খোদা আফগানিস্তানে জুতা খাইছে। এরপরে যে কানে পানি গেল না, কেন এর খোদা বাঁধছে? সবগুলো মিলে ওর বিরুদ্ধে বিদ্রোহ করি। তুমি জানেন, তুই যার ইচ্ছা তখন তার জুলুম করো, তাকে খতম করো, তার সম্পদ লুণ্ঠন করো। তুমি দেখান যে দেশে স্বর্ণ আছে ওখানে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে সব স্বর্ণ লয়ে যায়। সব দেশেই করতেছে, সুদানেই করে, সব জায়গায় করে, 200 টাকা। আর আমরা ভয় পেয়েছি। এটাও কোরআন শরীফে বলছে, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাফফিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি। কোরআনের আয়াত, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাফফিফু আউলিয়াহু। শয়তান তার বন্ধুদের থেকে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে। শয়তান তার বন্ধুদের থেকে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে, ভয় দেখায়।
শয়তানকে সূরা নাসের মধ্যে আল্লাহ বলে দিচ্ছে। সূরা নাস জানেন না? এটা একদম প্রত্যেকে জানা সূরা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াত আল্লাহ বলছে যে শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি কিন্তু জিনের থেকে আছে, ওয়ান নাস আর কিন্তু মানুষের থেকে আছে। তো দিনে না ওই দিলের মধ্যে ওগুলো ঢালে শয়তানি বুদ্ধি, শয়তানি কথা দিলের মধ্যে, ওটা পড়াশোনা আছে, পড়াশোনা আছে। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। এই আয়াতের তর্জমা হলো শয়তান তার বন্ধুদের কাছে কি পাঠায়? ওহী পাঠায়। ইন্না শাইতান লা ইউহুনা, ইউহুনা মানে কি? ওহী পাঠায়। তার কাছে ইলা আউলিয়াইহিম, তার বন্ধুদের কাছে। আপনার রাজনৈতিক নেতারা আদিবাসী কথা কোথায় পায় গেল? সব শয়তানের ওদের দিলের মধ্যে ওহী পাঠায়। এগুলো শয়তানের ওহী, শয়তানের ওহী। তার শয়তানের যারা বন্ধু আছে, শয়তানের যারা নবী আছে, ওই নবীদের কাছে ওহী পাঠায়। পাঠাইলে তারা এগুলো প্রচার করে, মিথ্যা কথা, ধোঁকাবাজি, জনগণকে বোকা বানায়, জনগণকে বোকা বানায়। তো দেখা গেল শয়তান ওহী পাঠায়। আর এই আয়াতে বলতেছে শয়তানে, দিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক, শয়তানে তার বন্ধুদের থেকে তোমাদেরকে ভয় দেখায় যে খবরদার আমাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না, অমুকের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না, তাহলে একদম ভ্যানিশ করে দিবে। কি ভ্যানিশ করতে দেখো, আফগানিস্তানে দেখো, ইরাকের মধ্যে দেখো কি ভ্যানিশ করছে, তারাই ভ্যানিশ হয়ে গেছে। এর আগে আর এক সুপার পাওয়ার ঢোকে নাই আফগানিস্তানে, হ্যাঁ, আর এক সুপার পাওয়ার ঢুকছিল, ঢুকে জিরো পাওয়ার হয়ে বেড়ে চলে গেছে, জিরো পাওয়ার হয়ে চলে গেছে। আর একটা দেখার জন্য সবাই বসে আছে, এই সুপার পাওয়ার কবে জিরো পাওয়ার হয়ে কুত্তা পেটা খেয়ে ভাগে, এটা দেখার জন্য বসে। যাই হোক, কোরআন বলে দিচ্ছে এই শয়তান এদের থেকে তোমাদেরকে ভয় দেখাবে। তোমরা ইমানদারা কখনো এই শয়তানদেরকে ভয় পাইবে না। আল্লাহ সামনে বলতে, ফালা তাখাফুহুম, এদেরকে ভয় করো না, আমাকে ভয় করো, আমাকে ভয় করে ইমান আমল ঠিক করো, তোমাদেরকে দুনিয়ার কেউ মেটাতে পারবে না। আমাকে ভয় করো, আমাকে ভয় করে ইমান মজবুত করো, আমল সুন্দর করো। আমি 313 জনকে দিয়ে 1000-এর বাহিনীকে খতম করে দিয়েছিলাম, 313 জনকে দিয়ে 1000-এর বাহিনীকে খতম করছিলাম। আমি গজওয়ায়ে মুতার মধ্যে 3000-কে দিয়ে 2 লাখ খ্রিস্টান বাহিনীকে খতম করে দিয়েছিলাম। 3000 মুসলমান দিয়ে 2 লাখ খ্রিস্টান বাহিনীকে আল্লাহ তাআলা নেস্তনাবুদ করে দিয়েছিল। এই হলো আল্লাহর কুদরত। কিন্তু এই কুদরত আল্লাহ কখন জাহির করবেন? আপনি ওই শয়তানকে দেখে ভয় পাবেন আর কাঁদবেন, এটা হবে না। ইমানদার হইতে হবে, আমলওয়ালা হইতে হবে। সিনার ভিতরে আপনার সিনার ভিতরে কোরআন থাকতে হবে, সঠিক জিহাদি জজবা থাকতে হবে, সঠিক জিহাদি জজবা। এই শায়েখ রহমানের জিহাদটা এটা সন্ত্রাস, মুসলমানের বিরুদ্ধে বোমাবাজি করা, জিহাদের কোনো কেসেম না, এটা কোনো জিহাদের কেসেম না। সমস্ত আলেমরা বলতেন সন্ত্রাস। বোমাদি ইসলাম কায়েম করা গেলে দাওয়াত কেন রাখা হয়েছে? তো বোমার কথা বলে দেওয়া হয়েছে, মুসলমান হয় না সব বোমার মাথা পড়ছে, দাওয়াত কেন রাখা হয়েছে? ওটা জিহাদ। জিহাদ তো জালেমের বিরুদ্ধে হয়, জিহাদ জালেমের বিরুদ্ধে না, ইসলাম মিটাই দিচ্ছে তার বিরুদ্ধে। তো আমাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে জাহেলিয়াতের কোনো খাসলাত যেন তোমার মধ্যে না থাকে। কারো পক্ষ নিতে হলে সে হকের উপর আছে কিনা, হক হলে তার পক্ষ নয়। এই একটা আয়াত যে কলেমা গো যেই হোক তোমার ভাই,
কলেমা গো যেই হোক, আয়াত তাই হাদিসও তাই। হাদিস আছে সমস্ত মুসলমানরা মিলে একটা বডির মতো, আল মুসলিমুন আকা জাসাদিন ওয়াহিদ, একটা বডির মতো। একটা বডির অবস্থা কি? মাথায় ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়ে যায়, চোখে ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক আছে। একটা মুসলমান গ্রস্ত হলে সব মুসলমান ব্যতীত হয়ে যায়। এই যে মুসলমান ভাই ভাই, এই একটা কথা যে মুসলমানদের ভিতরে আসে, তো গন্ডগোল ফেতনা ফাসাদ 14 আনা শেষ হয়ে যাবে, দুনিয়ার থেকে 14 আনা শেষ হয়ে যাবে, মামলা মোকদ্দমা 14 আনা শেষ হয়ে যাবে। তখন বুঝবে যে আমি যে এর জমি দখল করতেছি, আমি যে এর ব্যবসা দখল করতেছি, আমি যে জুলুম করতেছি, ওকে আমার আল্লাহ করছে ও তোর ভাই, তো ভাইটা আমি কোন আসলে দখল করতেছি? হ্যাঁ, ভাইয়ের মাল কিসে ফাঁকি দিচ্ছি? ভাইয়ের মাল ফাঁকি দিয়ে নেওয়া যায়? হ্যাঁ, ভাইয়ের মাল কিভাবে ধোকাবাজি করে নিচ্ছে আমি? মেড ইন বাংলাদেশে কইলাম কি মেড ইন জাপান, মেড ইন ফ্রান্স, নিজের ভাইকে ধোকা দিচ্ছে কি সেটা? এই একটা ধারণা যদি মুসলমানদের মধ্যে আসে, যারা কলেমা পড়ে হলো আমার ভাই, আমি কেমনে জুলুম করি, কেমনে সম্পদ আত্মসাৎ করি, কেমনে জবরদখল করি, কেমনে মাপে কম দেয়, কেমনে ভেজাল মাল দেয়, অটোমেটিক সব বন্ধ হয়ে যায়। এই এক একটা তালিম, এক একটা শিক্ষা যদি মুসলমানদের দিলের মধ্যে আসে, যেমন আল্লাহ কি বলে দিয়েছেন আর আমি কি করতেছি, একটা কথা যদি আসে মানুষের দিলের মধ্যে, সব ঝগড়া খতম হয়ে যায়, ঝগড়া থাকে না। অথচ আমরা দুই মুসলমানের মধ্যে দুশ্মনের মতো করতেছি লেনদেন, দুশ্মনের আচরণ করতেছি দুই ভাই। কিন্তু কেন? ও আমি যে পার্টি করে ও আর এক পার্টি করে, দুই পার্টির মধ্যে লড়াই লেগে গেছে, লড়াই লেগে গেছে, কারণ ভাই ভাই বিরুদ্ধে লড়াই করছে। এই ইসলাম, ইসলামে লড়াই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহেলিয়াতের যে ধ্যান ধারণা, জাহেলিয়াতের যে সিফাত, এটা আমাদের ভিতরে আসতে না দেন। আল্লাহ রাসূল তার পায়ের নিচে দাফন করে দিয়ে গেছে, কিন্তু দেখা গেল ওই তালিম না জানার কারণে ওইটাই রয়ে গেছে। ওই তালিম নেই, এর উপরে আলোচনা নেই, এর উপরে বয়ান নেই, তো পাবলিক জানবে কোত্থেকে? ওই জন্মগত ভাবে মানুষ তো ইসলাম জানবে না, জন্মগত ভাবে যা মানুষ জানে ওটা জাহেলিয়াত। ইসলাম তো শিক্ষা। আল্লাহ আমাদেরকে ইসলাম শিক্ষা করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে আর এক মুসলমানের খায়ের খাই করবো, কল্যাণ কামনা করবো, জালেমকে সহযোগিতা করবো না, তার পক্ষে কথা বলবো না। বিপদে আপদে আমাদের তৌফিক অনুযায়ী অন্য ভাইয়ের খেদমত করবো। খেদমতে খোদা মেলে, খেদমতে কি মেলে? খোদা মেলে। আর ইবাদতে জান্নাত মেলে। আমাদেরকে আল্লাহ মেলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আখেরি কথা, আমাদের নিচতলা যে টাইলস লাগানোর কথা, এই জন্য দোয়া করেন। এখনো পর্যন্ত যেহেতু কোনো চূড়ান্ত হয় নাই, তো আল্লাহ কাছে একটু সবাই মিলে দোয়া করেন।